বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। তুমি আজ নিজেকে ব্যর্থ মনে করছ, কিন্তু হয়তো সেই ব্যর্থতাই তোমার সফলতার সিঁড়ি। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, জীবনের এমন এক সময় আসে যখন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করে, আমি কি সত্যিই ব্যর্থ? চারপাশে তাকালে দেখা যায় অন্যরা এগিয়ে যাচ্ছে, তাদের জীবন সাজানো, স্বপ্নগুলো বাস্তব হচ্ছে, আর নিজের ভেতর তখন শূন্যতা, হতাশা, ক্লান্তি আর একরাশ না পারার বেদনা। কিন্তু সত্যি করে বলো তো, তুমি কি কখনো ভেবেছ এই ব্যর্থতাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি? ব্যর্থতা আসলে কি? আমরা ব্যর্থতাকে এমনভাবে দেখি যেন এটা জীবনের শেষ অধ্যায়। পরীক্ষায় ফেল, ব্যবসায় ক্ষতি, সম্পর্ক ভেঙে যাওয়া, চাকরি না পাওয়া, এসবকেই আমরা ব্যর্থতার সিল মেরে দিই। কিন্তু ব্যর্থতা আসলে কোনো চূড়ান্ত রায় নয়। ব্যর্থতা হল শেখার একটি কঠিন পাঠ, চরিত্র গঠনের একটি গোপন কর্মশালা, আত্মাকে শক্ত করার একটি নীরব প্রক্রিয়া। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে মানুষ কখনো সত্যিকারের শক্তও হয়নি। কেন ব্যর্থতা এত কষ্ট দেয়? কারণ ব্যর্থতা আমাদের অহংকারে আঘাত করে। আমরা নিজেদের নিয়ে যেসব কল্পনা করি, আমি পারব, আমি যোগ্য, আমি আলাদা, ব্যর্থতা এসে সেই কল্পনার মুখোশ খুলে দেয়। কিন্তু এখানেই লুকিয়ে থাকে রহস্য। আল্লাহ অনেক সময় বান্দার কল্পনার স্বপ্ন ভেঙে দেন, যাতে তিনি তার জন্য বাস্তবের চেয়েও বড় কিছু তৈরি করতে পারেন। তোমরা যা অপছন্দ করো তাতেই তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। সূরা আল বাকারা আয়াত 216। ব্যর্থতার ভেতরে লুকানো 5টি গোপন উপহার। 1. আত্মপরিচয়ের স্পষ্টতা। ব্যর্থতা আমাদের শেখায় আমি আসলে কে, আমি কতটা ধৈর্যশীল, আমি কতটা শক্ত। সফলতায় মানুষ নিজেকে চেনে না, ব্যর্থতায় মানুষ নিজেকে আবিষ্কার করে। 2. অহংকার ভাঙার সুযোগ। যখন সব ঠিকঠাক চলছিল তখন হয়তো তুমি আল্লাহকে ভুলেই যাচ্ছিলে। ব্যর্থতা মানুষকে আবার সিজদায় ফেরায়, চোখের পানি দিয়ে দোয়া করতে শেখায়। অনেক সময় আল্লাহ আমাদের ব্যর্থ করেন কারণ সফলতা আমাদের অহংকারী করে তুলছিল। 3. দিক পরিবর্তনের সংকেত। হয়তো তুমি এমন এক পথে ছিলে যে পথে গেলে তুমি হারিয়ে যেতে। ব্যর্থতা আসলে একটা বোর্ড, এই পথ তোমার জন্য নয়। কিন্তু মানুষ বোর্ডটা পড়ে না, সে শুধু থেমে গিয়ে কাঁদে। 4. মানসিক দৃঢ়তা। ব্যর্থ মানুষ ভেঙে পড়ে, কিন্তু আবার উঠে দাঁড়ানো মানুষ তৈরি হয় শুধু ব্যর্থতার আগুনে পুড়ে। আজ যে মানুষটা শান্তভাবে ঝড় সামলায়, সে একদিন অনেক কিছু হারিয়েছিল। 5. আল্লাহর ওপর ভরসা শেখায়। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে আসল ভরসার জায়গা কেবল আল্লাহই। যেসব মানুষকে আমরা সফল দেখি, তাদের গল্পের অদেখা অধ্যায়। তুমি যাদের দেখে বলো ও খুব সফল, তাদের জীবনের পেছনের পৃষ্ঠা খুলে দেখলে দেখবে অপমান, দীর্ঘ অপেক্ষা, একের পর এক না, গভীর হতাশা। কিন্তু তারা ব্যর্থতাকে থামার কারণ বানায়নি, তারা ব্যর্থতাকে সিঁড়ি বানিয়েছে। তুমি এখন যেখানে আছো সেটাই হয়তো দরকার ছিল। হয়তো তুমি ভাবছ বয়স চলে যাচ্ছে, সময় নষ্ট হয়ে গেল, কিছুই হলো না। কিন্তু আল্লাহ সময় নষ্ট করেন না। তিনি দেরি করেন, কিন্তু ভুল করেন না। তোমার জীবনের এই থেমে থাকা সময়টা তোমাকে ভেতর থেকে গড়ছে, তোমার ধৈর্য বাড়াচ্ছে, তোমার নিয়ত শুদ্ধ করছে। যে ফল পাকার আগে তোলা হয়, সে ফল স্বাধীন হয়। ব্যর্থতার সময় যে 5টি কাজ তোমার জীবন বদলে দিতে পারে। 1. নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। সবকিছু তোমার দোষ নয়, কিছু কিছু অধ্যায় শুধু শেখানোর জন্য আসে। 2. আল্লাহর সাথে সম্পর্ক গভীর করো। এই সময়টাই সবচেয়ে মূল্যবান। যখন কেউ নেই, তখন আল্লাহ আছেন। 3. তুলনা বন্ধ করো। তোমার টাইমলাইন আলাদা, তোমার গল্প আলাদা। 4. ছোট অগ্রগতি উদযাপন করো। আজ একটু ভালো হলে সেটাও অগ্রগতি। 5. হাল ছেড়ো না। যে হাল ছাড়ে সে কখনো জানে না আরেকটু এগোলেই কি অপেক্ষা করছিল। মনে রেখো,
শেষটা এখনও লেখা হয়নি। আজ তুমি ব্যর্থ মনে করছো বলে তোমার গল্প এখানেই শেষ এমন নয়। অনেক সময় জীবনের সবচেয়ে বড় সফলতা আসে সবচেয়ে অন্ধকার সময়ের ঠিক পরে। আল্লাহ তোমাকে ভাঙছেন না, তিনি তোমাকে গড়ছেন। প্রিয় বন্ধু, যদি আজ তোমার বুক ভারী লাগে, চোখ ভেজে যায়, নিজেকে ব্যর্থ মনে হয়, তবে জেনে রাখো এই ব্যথার ভেতরেই তোমার ভবিষ্যতের শক্তি লুকানো। হয়তো আজ তুমি নিচে আছো, কিন্তু সিঁড়ি নিচ থেকেই শুরু হয়। আজকের ব্যর্থতাই হয়তো কালকের সফলতার প্রথম ধাপ। ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরান না। তুমি আজ নিজেকে ব্যর্থ মনে করছো, কিন্তু হয়তো সেই ব্যর্থতাই তোমার সফলতার সিঁড়ি। প্রথম পর্বে আমরা ব্যর্থতার বাহ্যিক চেহারা দেখেছি, যেখানে মানুষ নিজেকে হারিয়ে ফেলে, আশাহীনতায় ডুবে যায়। কিন্তু ব্যর্থতার ভেতরে আরও গভীর এক জগৎ আছে, যা সাধারণ চোখে দেখা যায় না। এই পর্বে আমরা সেই অদৃশ্য দিকগুলো নিয়ে কথা বলবো, যেখানে ব্যর্থতা ধীরে ধীরে মানুষকে নতুনভাবে গড়ে, নতুন পরিচয় দেয় এবং আল্লাহর পরিকল্পনার সঙ্গে যুক্ত করে দেয়। ব্যর্থতার পর যে নীরবতা আসে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ব্যর্থতার পরপরই যে শব্দহীন সময়টা আসে, যখন ফোনে আর নোটিফিকেশন আসে না, যখন কেউ খবর নেয় না, যখন মানুষ একা বসে থাকে, এই নীরব সময়টাই মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী কর্মশালা। এই সময়ই মানুষ নিজেকে প্রশ্ন করে, আমি কে? আমি কোথায় ভুল করেছি? আমি কি সত্যি এই পথের জন্য তৈরি? আল্লাহ অনেক সময় বান্দাকে নীরবতায় রাখেন, কারণ কোলাহলে মানুষ শোনে না, নীরবতায় মানুষ বোঝে। ব্যর্থতা ও আত্মসম্মান, যেখানে মানুষ ভেঙে পড়ে। ব্যর্থতার সবচেয়ে বড় আঘাত পড়ে আত্মসম্মানে। মানুষ ভাবে, আমি কিছুই না, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু সত্যটা হলো, তুমি ব্যর্থ হওনি, তুমি শুধু একটি পদ্ধতিতে সফল হওনি। একটি দরজা বন্ধ হওয়া মানে এই নয় যে পুরো বাড়ি বন্ধ। অনেক সময় আল্লাহ একটি দরজা বন্ধ করেন কারণ সামনে আরও বড় দরজা খোলার জায়গা তৈরি করতে হয়। আল্লাহ কেন প্রিয় বান্দাদেরও ব্যর্থতার স্বাদ দেন? এটা অনেকের প্রশ্ন। আমি তো চেষ্টা করেছি, দোয়া করেছি, তবুও কেন ব্যর্থতা? কারণ আল্লাহ শুধু তোমার ফলাফল নয়, তিনি তোমার ভেতরের মানুষটাকেও গড়ে তুলছেন। যদি সব চাওয়া সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যেত, মানুষ অহংকারী হয়ে যেত, আর অহংকার মানুষকে ধ্বংস করে। ব্যর্থতা মানুষের আত্মাকে নম্র করে, হৃদয়কে পরিষ্কার করে, নিয়তকে শুদ্ধ করে। ব্যর্থতার মধ্যেই ভবিষ্যতের দায়িত্বের প্রশিক্ষণ। যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে না। আল্লাহ অনেক সময় তোমাকে কষ্ট দেন, কারণ ভবিষ্যতে তিনি তোমাকে এমন জায়গায় রাখবেন যেখানে তুমি অন্যের ব্যথা বুঝতে পারবে। আজ যে ব্যর্থতার কারণে তুমি কাঁদছ, আগামীকাল সেই অভিজ্ঞতাই কাউকে বাঁচাতে পারে। ব্যর্থতার পর মানুষ দুই পথে যায়। ব্যর্থতার পর মানুষ সাধারণত দুই ভাগে ভাগ হয়ে যায়। এক, যারা হাল ছেড়ে দেয়। তারা বলে, আমার দ্বারা হবে না, সব শেষ। তারা জীবনের মাঝপথেই থেমে যায়। দুই, যারা ব্যর্থতাকে শিক্ষক বানায়। তারা প্রশ্ন করে, আমি কি শিখলাম? আমি কোথায় উন্নতি করতে পারি? এই মানুষগুলোর জীবন ধীরে হলেও গভীর হয়। ব্যর্থতার সময়ের আগেই সফলতা দিলে যা হতো। ভাবুন তো, আপনি যা চান তা যদি সময়ের আগেই পেয়ে যেতেন, আপনি কি সেটার কদর করতে পারতেন? আপনি কি সেটা সামলাতে পারতেন? আপনি কি অহংকার থেকে বাঁচতে পারতেন? আল্লাহ জানেন কখন দিলে আপনি কৃতজ্ঞ থাকবেন আর কখন দিলে আপনি ভেঙে পড়বেন। তাই দেরি মানে অবহেলা নয়, দেরি মানে প্রস্তুতি। নিজের ভেতরের কণ্ঠস্বর বদলান। ব্যর্থতার পর সবচেয়ে ক্ষতিকর জিনিস হল নিজের ভেতরের নেতিবাচক কথা। যদি আপনি নিজেই নিজেকে বলেন, আমি ব্যর্থ, তাহলে মন সেটাকেই সত্য ধরে নেয়। বরং বলুন, আমি শিখছি, আমি প্রস্তুত হচ্ছি, আমি থামিনি। ভাষা বদলালে মানসিকতা বদলায়, মানসিকতা বদলালে পথ বদলায়। আল্লাহের পরিকল্পনা সবসময় সরল রেখায় চলে না। আমরা ভাবি পড়াশোনা, চাকরি, স্থির জীবন। কিন্তু আল্লাহের পরিকল্পনা অনেক সময় ঘুর পথে চলে। এই ঘুর পথেই মানুষের চরিত্র তৈরি হয়।
যদি তুমি এখন ভুল পথে যাচ্ছ মনে করো, হয়তো তুমি ঠিক পথেই আছো, শুধু বুঝতে পারছো না। ব্যর্থতার সময় দোয়ার ভাষা বদলে যায়। সফলতার সময় মানুষ বলে, আল্লাহ এটা দাও। ব্যর্থতার সময় মানুষ বলে, আল্লাহ আমাকে শক্ত করো। এই দোয়ার গভীরতাই মানুষকে বদলে দেয়। তোমার বর্তমান অবস্থান তোমার ভবিষ্যতের বিরোধী নয়। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার ভবিষ্যতের শত্রু নয়। এই জায়গাটাই তোমার ভবিষ্যতের ভিত্তি। যে ভিত্তি শক্ত হয় তার ওপর গড়া ঘরও শক্ত হয়। যারা আজ তোমাকে অবমূল্যায়ন করছে, মনে রেখো, মানুষ ফল দেখে সম্মান করে, প্রস্তুতি দেখে নয়। আজ তারা তোমাকে অবহেলা করছে, কাল তারা তোমার গল্প উদ্ধৃতি দেবে। কিন্তু তোমার লক্ষ্য তাদের প্রমাণ করা নয়, তোমার লক্ষ্য নিজের দায়িত্ব পালন করা। ধৈর্যের মানে স্থির থাকা নয়, চলতে থাকা। অনেকে ভাবে ধৈর্য মানে চুপ করে বসে থাকা। না, ধৈর্য মানে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, কিন্তু তিনি অলসদের নয়। শেষের আগে শেষ ভেব না। অনেক মানুষ জীবনের একটি অধ্যায়কে পুরো বই ভেবে ফেলে। একটি ব্যর্থতা মানেই পুরো জীবন নয়। তুমি এখনো শ্বাস নিচ্ছ, মানে এখনো সুযোগ আছে। আজ যদি তুমি নিজেকে ব্যর্থ মনে করো, তবে নিজেকে এই কথাটা বলো, আমি ভেঙে পড়িনি, আমি গড়ে উঠছি। ব্যর্থতা তোমার পরিচয় নয়, ব্যর্থতা তোমার প্রশিক্ষণ। আল্লাহ যখন তোমাকে থামান, তিনি আসলে তোমাকে আরও দূরে নেওয়ার প্রস্তুতি নেন। বিশ্বাস রাখো, যে হাত আজ তোমাকে ধরে রেখেছে সেই হাতই তোমাকে উঠিয়ে নেবে। তুমি আজ নিজেকে ব্যর্থ মনে করছো, কিন্তু হয়তো সেই ব্যর্থতাই তোমার সফলতার সিঁড়ি। জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলো সাধারণত নীরবে লেখা হয়। কেউ দেখে না, কেউ বাহবা দেয় না। কিন্তু ঠিক এই অধ্যায়গুলোই মানুষকে ভেতর থেকে বদলে দেয়। এই পর্বে আমরা কথা বলবো ব্যর্থতার দীর্ঘ অন্ধকারের পর মানুষ কিভাবে আলো দেখতে শুরু করে, কিভাবে ভাঙা আত্মবিশ্বাস আবার দাঁড়ায়, আর কিভাবে আল্লাহ ধীরে ধীরে বান্দাকে তার জন্য নির্ধারিত জায়গায় পৌঁছে দেন। ব্যর্থতার পর যে ক্লান্তি আসে তা অলসতা নয়। অনেক মানুষ ব্যর্থতার পর নিজেকে অলস ভাবে। সে ভাবে, আমার কিছুই করতে ইচ্ছে করছে না, আমি আগের মতো নই। কিন্তু বাস্তবতা হলো, এটা অলসতা নয়, এটা মানসিক ক্লান্তি। দীর্ঘদিন চেষ্টা করার পর যখন ফল আসে না, তখন আত্মা নিজেই বিশ্রাম চায়। আল্লাহ এই বিশ্রামের সময়টাই ব্যবহার করেন ভেতরের ক্ষত সারাতে, ভুল আশা সরাতে, নতুন শক্তি জমা করতে। সব বিরতি পতন নয়, কিছু বিরতি প্রস্তুতি। ব্যর্থতা মানুষকে সত্যিকারের একা করে দেয়। ব্যর্থতার একটি বাস্তব দিক হল, এই সময় অনেক মানুষ সরে যায়। যারা সফলতার সময় পাশে ছিল, তারা ব্যর্থতার সময় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এই একাকিত্বই মানুষকে শেখায় কে আসলে প্রয়োজনের সময় পাশে থাকে আর কে শুধু ফলের সাথী। আর সবচেয়ে বড় সত্য, যখন সবাই সরে যায়, তখন আল্লাহ আরও কাছে চলে আসেন। এই সময়েই মানুষ আল্লাহকে অন্যভাবে চেনে। সফলতার সময় মানুষ আল্লাহকে স্মরণ করে কৃতজ্ঞতায়। ব্যর্থতার সময় মানুষ আল্লাহকে খোঁজে নির্ভরতায়। এই নির্ভরতা মানুষকে বদলে দেয়। মানুষ তখন দোয়া করে ফলের জন্য নয়, সে দোয়া করে শক্তির জন্য, হেদায়েতের জন্য, নিজেকে ঠিক রাখার জন্য। এই দোয়াগুলোই ভবিষ্যতের সফলতাকে পবিত্র করে। ব্যর্থতার ধাক্কায় মানুষের ভেতরের আমি ভেঙে যায়। ব্যর্থতার সবচেয়ে বড় কাজ হল মানুষের অহংকার ভাঙা। যে আমি বলতো, আমি পারব, আমি জানি, আমি যথেষ্ট, সে আমি ভেঙে গেলে একটি নতুন পরিচয় তৈরি হয়। আল্লাহ চাইলে আমি পারব। এই পরিচয়টাই সবচেয়ে নিরাপদ। যারা ব্যর্থতার পরও ভালো মানুষ থাকে, তারাই জেতে। অনেকে ব্যর্থতার পর রাগী হয়ে যায়, হিংসুটে হয়ে যায়, মানুষকে দোষ দিতে শুরু করে। কিন্তু কিছু মানুষ আছে যারা ব্যর্থতার মাঝেও চরিত্র ধরে রাখে। তারা কৃতজ্ঞ থাকে, তারা কাউকে ছোট করে না, তারা হার মানে না, কিন্তু অহংকারও করে না। এই মানুষদেরই আল্লাহ সময় হলে তুলে নেন। কারণ সফলতা শুধু যোগ্যতার জন্য নয়, সফলতা চরিত্রের জন্য। ব্যর্থতা আসলে
জীবনকে ছেঁটে ফেলে। যেমন গাছের ডাল ছাঁটা হয় যাতে ফল ভালো আসে, ঠিক তেমনি ব্যর্থতা জীবনের অপ্রয়োজনীয় অংশগুলো সরিয়ে দেয়। ভুল লক্ষ্য, অপ্রয়োজনীয় মানুষ, অতিরিক্ত প্রত্যাশা, অস্থিরতা যা থাকে তা হয় পরিষ্কার, গভীর ও শক্ত। আল্লাহ কেন দেরিতে দেন? কারণ তুমি যে জিনিসটা চাও তা শুধু পাওয়ার বিষয় নয়, তা ধরে রাখার বিষয়। তুমি যদি সময়ের আগে পেতে হয়তো হারিয়ে ফেলতে। তাই আল্লাহ আগে তোমাকে শক্ত করেন, তারপর দেন। দেরি মানে অবহেলা নয়, দেরি মানে নিরাপত্তা। ব্যর্থতার পর নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নেয়। একসময় তুমি যে জিনিসকে জীবন ভাবতে, এখন বুঝো সেটা ছিল একটি অধ্যায় মাত্র। এই উপলব্ধি মানুষকে শান্ত করে। মানুষ তখন ছোট জিনিসে খুশি হতে শেখে, বড় স্বপ্নে ধৈর্য ধরতে শেখে। এই ভারসাম্যই দীর্ঘস্থায়ী সফলতার মূল। আবার শুরু করার সাহস, এটাই আসল জয়। সবচেয়ে বড় সফলতা হল ভেঙে পড়ার পরও আবার শুরু করা। হয়তো আগের মতো জোরে নয়, হয়তো ধীরে, কিন্তু সচেতনভাবে। এই নতুন শুরু আগের চেয়ে পরিপক্ক হয়, কারণ এতে অভিজ্ঞতার আলো থাকে। যারা আজও হাল ছাড়েনি তাদের জন্যই এই সময়। যদি তুমি এখনও চেষ্টা করছ, যদি তুমি এখনও আল্লাহর দিকে ফিরছ, যদি তুমি এখনও নিজেকে ঠিক রাখতে চাও, তবে জেনে রাখো তুমি হেরে যাওনি। হয়তো তুমি এখনও মঞ্চে ওঠোনি, কিন্তু তুমি প্রস্তুত হচ্ছ। একদিন তুমি পেছনে ফিরে তাকাবে। সেই দিন আসবে যেদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে তখন আমি পাইনি, ভালোই হয়েছে আমি অপেক্ষা করেছিলাম, ভালোই হয়েছে আমি ভেঙে পড়েছিলাম। কারণ তখন তুমি বুঝবে এই ব্যর্থতাই তোমাকে আজকের তুমি বানিয়েছে। আজ যদি তুমি নিজেকে ব্যর্থ মনে করো, নিজেকে একটা কথা বলো, আমি এখনও গল্পের মাঝখানে আছি, শেষ অধ্যায় এখনও লেখা হয়নি। আল্লাহ যখন কলম ধরেন তিনি সুন্দরভাবেই শেষ করেন। তুমি শুধু ধৈর্য ধরো, নিজেকে ঠিক রাখো আর বিশ্বাস হারিও না। কারণ আজ যে ব্যর্থতা তোমাকে কাঁদাচ্ছে, সেই ব্যর্থতাই একদিন তোমাকে দাঁড় করাবে এমন জায়গায় যেখানে দাঁড়িয়ে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকা আল্লাযীনা তুগাইয়িরু লাহুমুল হাল ইলা আহসানিল হাল। হে আল্লাহ, আমাকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের অবস্থা আপনি উত্তম অবস্থায় বদলে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।